জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দিনটি কতটাই না উত্তম, যদি ভাবনায় আসি তাহলে আমার ভাবনার পাল্লাটাও কম হয়ে যায়। ভাবনার পাল্লাও এর ওজনের ঘনত্ব পরিমাপ করতে অক্ষম, এতটাই মূল্যবান দিন আজকে। পবিত্র ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল রোজ সোমবার জন্মগ্রহণ করেছিলেন আরবের কুরাইশ বংশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পারেন একটিবার এই দিনটা আমাদের জন্য কতটাই না উত্তম। আমাদের মহান রব এই দিনে আমাদেরকে পুরস্কৃত করেছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে পাঠিয়েছিলেন পৃথিবীতে। তিনি আমাদের নবী, তিনি আমাদের প্রাণের নবী, তিনি পৃথিবীর ভূষণ। তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল আমাদের হেদায়েতের জন্য, তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল আমাদের নাজাতের জন্য, যে ইহকাল পরকাল সর্বাপেক্ষা সর্বা অবস্থায় একই গান গেয়ে গিয়েছেন, হে উম্মত, হে উম্মত, তোমরা সরল সৎ পথে চলো, তোমরা শান্তির পথে চলো, তোমাদের জন্য সুনির্ধারিত রয়েছে জান্নাত। মহাপুরুষ তিনি, বিশ্বজাহানের বাদশাহের বন্ধু তিনি। কতটাই না নসিববান আমরা যে আমরা শেষ নবী, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলার কাছে তো আপনি অনেক কিছুই চেয়েছেন, তবে না পাওয়া এই চির পুরস্কার, যে পুরস্কারে আপনার রব আপনাকে অনেক আগে পুরস্কৃত করে রেখেছেন আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে তৈরি করে। জেনে রাখুন হে বিশ্বস্ত আত্মা, ঈদের থেকেও হাজার গুণ বেশি ঈদের আনন্দ আজকের দিনটি আমাদের জন্য। কেননা এই দিনে আমাদের নবীকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। জ্ঞানীদের জন্য অল্প কথাই যথেষ্ট। শুধু ভেবে দেখুন, যেই দিনে নিয়ামত স্বরূপ আমাদের নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই দিনটা কতটাই না তাৎপর্যপূর্ণ। এবং এই দিনে যদি আপনি আপনার রবের কাছে কোনো কিছু চান, আপনার রব আপনাকে কখনোই ফিরিয়ে দেবেন না, এটা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি। কেননা আপনার রব এর থেকে উত্তম, উত্তমের থেকেও যদি কোনো কিছু হতে পারে, যার ওজনের ঘনত্ব কোনো পরিমাপক নিতে পারবে না, এমন কিছু আপনার রব আপনাকে দিয়েছেন। সেই রব পার্থিব কোনো কিছু দেওয়ার কোনো ব্যাপারই নয়। আপনার রব আপনাকে সবকিছু দেবেন যদি আপনি আপনার রবের কাছে এই দিনে কাকুতি মিনতি করে কিছু চান। ইনশাআল্লাহ সুদীর্ঘ দিন যাবৎ আপনি আপনার রবের কাছে একই দোয়া চেয়ে যাচ্ছেন। এখন আপনার দোয়ার কবুলিয়তের সময়। এই দিনটি লিখে রাখুন, 16ই সেপ্টেম্বর 2024 12ই রবিউল আউয়াল। এটি হতে চলেছে আপনার দোয়া কবুলিয়তের দিন। আপনি দেখে নিন এবং মিলিয়ে নিন, আপনার রব আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। কেননা আপনাকে যদি এমন এক নবী এই দিনে উপহার দিতে পারে, সেই দিনে আপনার রব আপনার কোনো দোয়াই অব্যর্থ হতে দিবে না। আপনার প্রত্যেকটা চাওয়া পাওয়া, পূর্বের প্রত্যেকটা আশা, প্রত্যেকটা করা ইচ্ছা, সবকিছু আপনার রব পূরণ করে দিবেন। নিরাশ হবেন না, ভেঙে পড়বেন না। বিচক্ষণতার সাথে আপনি আপনার রবকে কালকের দিনে সন্তুষ্ট করে যান, দেখবেন আপনার রব কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না। আপনি আপনার রবকে এভাবে বলুন, হে রব, এই দিনে আপনি আমাকে এত বড় উপহার, এত বড় পুরস্কারে পুরস্কৃত করেছেন, সুতরাং আপনার কাছে আমার এই চাওয়া অতিশয় নগণ্য। ফিরিয়ে দেবেন না হে বিশ্বের বাদশাহ, ফিরিয়ে দেবেন না হে আমার প্রিয় নবীর রব, হে আমার প্রিয় নবীর হাবিব, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনার কাছে সম্পূর্ণ আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি, কখনোই আমি খালি হাতে ফিরবো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কখনোই আপনার রব আপনাকে ব্যর্থ হতে দিবেন না। আগামীকালের জন্য আপনাদেরকে এমন কিছু আমল শিখিয়ে দিচ্ছি, যে আমলগুলো পড়লে আপনার দোয়াগুলো কখনোই তার লক্ষ্যে ভ্রষ্ট হবে না, ইনশাআল্লাহ কখনোই হবে না। এবং দেখে নিন, এটাই হতে চলেছে আপনার জীবনের দোয়া কবুলের মাহেন্দ্রক্ষণ। ইনশাআল্লাহ এই মিলাদুন নবীতে আপনার চোখ আরো একবার অশ্রুসিক্ত হবে।
আপনার গাল বেয়ে আরো একবার অশ্রু ঝরে পড়বে। এবার কোনো কষ্টে নয়, এবার কোনো হতাশায় নয়, ইনশাআল্লাহ এবার দোয়া কবুল হওয়ার আনন্দে। সর্বপ্রথম অনেক বেশি পরিমাণে দুরূদ পাঠ করতে থাকুন, দেখবেন আপনার রব আপনার কোনো দোয়াই অপূর্ণ রাখবেন না। দ্বিতীয়ত, যত বেশি পারেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুটি ইসমে আজম পাঠ করবেন, দেখবেন এই দুটি ইসমে আজমের বদলতে, এই দুটি ইসমে আজমের ফজিলতে আপনার রব আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করে দিবেন। 3 নম্বর দোয়াটি, আপনার অবস্থার সাথে সামঞ্জস্য রেখে এই দোয়াটি পড়তে পারলে দেখবেন সাহায্য খুব দ্রুতই আপনার রবের পক্ষ থেকে আসবে। দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস। দোয়াটির অর্থ হচ্ছে, হে চিরঞ্জীব চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট সাহায্য চাই। দোয়া রইল এই পবিত্র মিলাদুন নবী যেন প্রত্যেকটা অশান্ত হৃদয়কে শান্ত করে দেয়, প্রত্যেকটা অশান্ত হৃদয়ে যেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষিত হয়। দোয়া কবুলিয়তের পূর্ণতায় ভরে উঠুক প্রত্যেকটা অপূর্ণ হৃদয়, আল্লাহর সন্তুষ্টির বৃষ্টিতে ভিজুক প্রত্যেকটা প্রাণ, এবং আরো একবার প্রত্যেকটা চোখ অশ্রুসিক্ত হোক দোয়া কবুল হওয়ার আনন্দে। আমিন।